আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার ছোটদের ঘরে বসে কোরআন শিক্ষার প্রথম ব্যাচের সকল স্টুডেন্টদেরকে আজকের এই ক্লাসে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা কোরআনুল কারীমের সূরাতুল ফালাক এটার তাজবিদ সহকারে শিখতে যাচ্ছি ইনশাআল্লাহ। তাহলে চলুন আর দেরি না করে আজকের ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل أعوذ بالله من أعوذ الشيطان بالله الرجيم من الشيطان الرجيم. أعوذ بالله বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم জি, قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق قف لام পেশ قل হামজা জবর قل আইন ওয়াও পেশ পেশের বামে জজমালা ওয়াও, এটা মাদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। قل أعو قل أعو ذال পেশ যু قل أعوذ قل أعوذ بازر بي را بازبر رب برب لام زر بال برب فا زبر فا لام زبر لا فلا قاف زرقي فلقي برب الفلق برب الفلق। এখানে আয়াতের চিহ্ন রয়েছে, আমরা এই হরফের উপরে ওয়াকফ করব। তো যে হরফের উপরে ওয়াকফ করতে হয় সেখানে তিনটা জিনিস আছে কিনা এটা খেয়াল করতে হয়। 1 নম্বর খাড়া জবর, 2 নম্বর মাদের হরফ, 3 নম্বর গোলতা বাদে 2 জবর, এই তিনটা আছে কিনা এটা দেখতে হবে। তো এই কফের উপরে আমরা ওয়াকফ করব এখন। এখানে ওই তিনটা জিনিস আছে কিনা আমরা খেয়াল করি। খাড়া জবর নেই, মাদের হরফও নেই, গোলতা বাদে 2 জবরও নেই, এজন্য এটাকে সাকিন দিয়ে পড়তে হবে। সাকিন দিলে কফ, কফের উপরে সাকিন থাকলে কফ কলকলা হয়ে যাবে। قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق। এতটুকু সবাই জোরে জোরে বলেন। قل قل أعوذ برب أعوذ الفلق برب الفلق. أعوذ برب الفلق أعوذ قل برب أعوذ برب এটা কিন্তু এখন বেশি একটা জোর হলো না, কিন্তু সবাই কিন্তু আস্তে আস্তে বলেছেন। আর জিমি তো আপনি তো ভিডিওটা অনই করেননি, একদম অফ করে রেখে দিয়েছেন জিমি। তাহলে সবাই ভিডিওটা অন করবেন। জিমি ভিডিও অন করে ফেলেন। জিমি শুনতে পাচ্ছেন? আমির হামজা, আপনার কিন্তু অডিও অপশনটা চালু হয়নি, আবার ভিডিওটা অন করেননি। আপনি আবার লিঙ্ক থেকে লিভ নিয়ে আবার লিঙ্কে জয়েন্ট হয়ে যান। হ্যাঁ, আবার লিঙ্কে জয়েন্ট হয়ে তারপরে ভিডিওটা চালু করে ফেলেন। জি, এইবারে জিমিটটা অন হয়েছে ভিডিওটা। আচ্ছা, তাহলে এই আয়াতটা কিন্তু আমার জোরে জোরে পড়তে হবে সবার। এবারে একদম আস্তে, মনে হচ্ছে যে দুপুরবেলা ঘুমের থেকে উঠে কারো জোরই নেই গায়ে, এইভাবে পড়তেছেন। এখানে কিন্তু জোরে জোরে পড়তে হবে আজকে। হ্যাঁ, তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি, খেয়াল করে শুনেন, শুনে তারপরে জোরে জোরে পড়তে হবে। قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق। এটা সবাই জোরে জোরে বলেন। قل أعوذ برب
برب الفلق قل أعوذ برب الفلق মাশাআল্লাহ, এবারে কিন্তু সুন্দর হয়েছে আপনাদেরটা। এর আগে কিন্তু জোরই হচ্ছিল না, একদম আস্তে আস্তে হচ্ছিল। আর নেহা শুধু উপরের দিকে তাকায়, স্ক্রিনে তাকান নেহা, স্ক্রিনে তাকাতে হবে, যেখানে পড়া হচ্ছে সেখানে তাকাতে হবে সবার। আচ্ছা, এখন আপনাদেরকে ধরা শুরু করবো। প্রথমে নাবিহা তাহসিন, আপনি আনমিউট হন। قل أعوذ برب الفلق এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহমিদ আহনাফ, আপনি বলেন। قل أعوذ برب الفلق এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে তাসমিয়া বলেন। بالفلق এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। দেখেছেন, এত সহজ বলে সবাই পারতেছেন। তাহলে এই আয়াতটা কিন্তু সবার সুন্দর করে বলতে হবে, কেউ যেন না বিটে যায় কারোর। আচ্ছা, এরপরে রেজওয়ান হাসিব বলেন তো দেখি। قل أعوذ برب الفلق আরেকবার বলতে হবে, রেজওয়ান হাসিব আরেকবার। قل أعوذ برب الفلق এই দেখেন, রর উপরে জবর, র মোটা করে বলতে হবে, রানা র। রব্বিল বিরব্বিল رب ফালাক, ঠিক আছে, র মোটা برب করে বলবেন। الفلق হ্যাঁ, রটা আপনার চিকন হয়ে যাচ্ছে, র মোটা করে বলতে হবে। এরপরে নিহা বলেন। জি, নিহা বলেন এরপরে। قل أعوذ برب الفلق মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারপরে রাহিক আফজাল বলেন। برب الفلق قل أعوذ برب الفلق এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারপরে জিমি বলেন। قل أعوذ برب الفلق মা লাস্টে কলকলা করতে হবে, ফালাক ফালাক, কলকলা। কলকলা করে হ্যাঁ, কল আরেকবার করে আরেকবার বলেন। قل أعوذ برب الفلق এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে রাহিক আফজাল তো শোনা হয়ে গেছে, হ্যান্ড রাইজ করা লাগবে না, যাদের শোনা হয়নি হ্যান্ড রাইজ করেন। এরপরে তাহমিদ আহনাফ বলেন তো দেখি। তাহমিদ আহনাফ বলেছেন, তাহমিদ আহনাফ জি হুজুর আপনি বলেছেন। জি আচ্ছা, এবারে ওয়ালিদ আহমেদ বলেন। قل أعوذ برب الفلق এই তো মাশাআল্লাহ, ওয়ালিদ আহমেদ, এটা সুন্দর হয়েছে। এরপর আমির হামজা বলেন। জি, আমির হামজা বলেন। قل أعوذ برب الفلق এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তাহলে এই আয়াতটা সবার সুন্দর হয়েছে, কারোর বাদে নেই, শুধু আহ রেজওয়ান হাসিবের রটা একটু চিকন হয়ে গেছে, এটা মোটা করে বলতে হবে। রেজওয়ান হাসিব খেয়াল করে পড়বেন, তাহলে আর ভুল যাবে না। আচ্ছা, এরপরের আয়াতটা আমরা খেয়াল করে এবারে, এটাও কিন্তু সবার কাছ থেকে শুনবো। এরপরের আয়াত, মিং শাররি মা খালাক, মিং শাররি মা খালাক, মিম নুন জের মিন, নুন সাকিনে পরে ইকফার হরফ শিন এসেছে, এই জন্য এই নুন সাকিনে ইকফা গুণা করতে হবে। ওয়ালিদ আহমেদ, আপনার পড়া কিন্তু শুনবো না এরপরে, খেয়াল করেন, এদিকে খেয়াল করতে হবে, স্ক্রিনে খেয়াল করে থাকতে হবে, সবাই স্ক্রিনে তাকিয়ে থাকবে। যে ক্লাসে খেয়াল করবে না তার কিন্তু পড়াটা শুনবো না।
মিম নুন জের মিং, নুন সাকিনের পরে ইকফার হরফ শিন এসেছে, এই জন্য এই নুন সাকিনে ইকফা গুণা করতে হবে। মিং, শিন রজব সার, রজের রি, সার রি, মিং সার রি, মিং সার রি, মিম আলিফ জবর মা, মিং সার রি মা, জবরের বামে খালি আলিফ, মাদের হরফ এক আলিফ টান দিতে হবে। মিং শাররি মা, খ জবর খ, লাম জবর লা, খলা, কফ জবর ক, খলা ক। এখানে ওয়াকফ করলে সাকিন হয়ে যাবে। ওয়াকফের সময় তিনটা জিনিস খেয়াল করতে হয়, খাড়া জবর, মাদের হরফ, গোলদা বাদে দুই জবর। এই তিনটা জিনিস যদি থাকে তাহলে এক আলিফ টান দিতে হবে, না থাকলে সাকিন দিয়ে পড়তে হবে। এখানে আমাদের সাকিন দিয়ে পড়তে হবে, খলাক, আর কলকলা করতে হবে। মিং শাররি মা খলাক, মিং শাররি মা খলাক, মিং শাররি মা খলাক। এতটুকু সবাই জোরে জোরে বলেন। খলাক। এটা মাশাআল্লাহ, এতটুকু অনেক সুন্দর হয়েছে আপনাদের। এবার সবাই হ্যান্ড রাইজ করে ফেলেন দিনে, দ্রুত হ্যান্ড রাইজ করে ফেলেন সবাই। যাদের পড়া নেওয়া হয়ে যাবে তাদের হ্যান্ড রাইজ আমি রিমুভ করে দেবো এখান থেকে। সবাই হ্যান্ড রাইজ করেন। من شر ما خلق সবাই হ্যান্ড রাইজ করেন, এখনো কিন্তু একজন হ্যান্ড রাইজ করেননি। আমির হামজা হ্যান্ড রাইজ করেননি, তাড়াতাড়ি হ্যান্ড রাইজ করেন। হ্যান্ডেস করতে পারি না। আপনার নেটের সমস্যা হচ্ছে মনে হয়। আচ্ছা প্রথমে জি হুজুর, আমার মাইকটা অফ হয়নি স্যার। মাইকের সাউন্ড পরে আসছে। হুজুর, আমি কি করব? আমিও চিন্তা করতেছি কি করবেন আপনি। আপনি একটু লিভ নেন, লিভ নিয়ে আবার ঢোকেন, হুজুর, ক্লিয়ার হয়ে আমি যাবে। লিভ ঢুকতে পারি না, অনেক ঢুকছি। আচ্ছা দেখি, আমি একটু চেষ্টা করে দেখি এখান থেকে। এইবারে দেখেন হয় কিনা। আপনি একটু কথা বলেন, দেখে শুনতে পাই কিনা আমির হামজা। হ্যাঁ, এবারে কথাটা শোনা যাচ্ছে না আপনার। আচ্ছা প্রথমে নাবিহা তাসরিন, আনমিউট হন। من شر ما خلق আর একবার বলেন। من شر ما خلق এটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে এটা। এরপর দেখি রেজওয়ান হাসিব বলেন দিনে। من شر ما হলো না, خلق রেজওয়ান হলো না, আবার শিন, শিন মোটা করে বলতে হবে। মিং শাররি, হ্যাঁ বলেন। من شر ما সিন হয়ে যাচ্ছে, خلق সিন সিন আপনার এখনো ভিডিও অফ করে রেখেছেন কে কে? সাবিহা জান্নাত, তবে ফাহমিদুল মুক্তাসিম, ভিডিও অফ করে রেখে, ভিডিও অন করতে হবে তো, আমি তো দেখবো যে কে কে ক্লাসে ধরতেছেন পড়া, এটা খেয়াল করবো তো। হ্যাঁ, সবাই ক্লাসে খেয়াল করেন। আচ্ছা রেজন হাসিব, জি আপনি আবার বলেন। من شر ما সিন, এটা এটা পাতলা হয়ে যাচ্ছে, আরো মোটা করে বলতে হবে। শাররি, মিং শাররি। من شر ما خلق আচ্ছা আপনার শিনটা উচ্চারণ হচ্ছে না, শিনটা ঠিক করতে হবে। আমি দেখি কালকে পড়ার সময় আপনাকে আরো ভালো করে বুঝিয়ে দেবো, আপনিও চেষ্টা করবেন। আচ্ছা এরপরে রেজওয়ানের হাসিবের হয়ে গেছে। তারপরে তাহমিদ আহনাফ, আপনি বলেন। من شر ما خلق এই তো মাশাআল্লাহ, তাহমিদ আহনাফ এটাও সুন্দর হয়েছে। ওয়ালিদ আহমেদ বলেন। জিমি বলেন, জিমি। হ্যালো জি বলেন, আমি শুনতে পাচ্ছি। من شر ما خلق এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে।
এরপর তাসবিয়া বলেন। মিন শাররি মা খলাক। এই তো সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তাসবিয়াটা সুন্দর হয়েছে। এরপরে নেহা বলেন। ওই নেহা কোথায় গেল? হ্যাঁ, তাহা বলেন, তাহা। রাহিক আফজাল বলেন তো দেখি। মিন শাররি মা খলাক। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে ফাহমিদুল মুক্তাসিম বলেন। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি বলেন। মিন শাররি মা খলাক। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবারে সাবিহা জান্নাত বলেন তো। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি বলেন আয়াতটা। মিন শাররি মা খলাক। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে আমির হামজা বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুধু একবার সালাম দিলে হবে, পরে পড়াশোনার সময় আর দিন না দিলেও হবে। ঠিক আছে, হ্যাঁ, দ্রুত বলেন। হুজুর প্রথমে বুঝতে পারি নাই তাই এখন বুঝছি। মিন আচ্ছা, শাররি মা খলাক। তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে তাহা বলেন তো দেখি। মিন শাররি মা খলাক। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। হুম, তারপরে ফারিহা ফেরদাউসি বলেন, ফারিহা ফেরদাউসি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া মিন রাহমাতুল্লাহ। শাররি মা খলাক। সুন্দর হয়েছে। কফে আরেকটু কলকলা করতে হবে, খলাক, খলাক, এইভাবে। আচ্ছা, এরপরে ওয়ালিদ আহমেদ, ওয়ালিদ আহমেদ বলেন তো দেখি। ওয়ালিদ আহমেদ, ওয়ালিদ আহমেদ শুনতে পাচ্ছেন? আপনার নেটের প্রবলেম মনে হচ্ছে, একটু যেখানে নেট ভালো পায় সেখানে চলে যান। আর সবার পড়াটা আশা করি শোনা হয়ে গেছে, তাহারটাও শোনা হয়ে গেছে। জি, এরপর আমরা পরের আয়াতটা খেয়াল করি। নেহা, শুনেছেন আপনাকে? আচ্ছা নেহা, আনমিউট হন। হুজুর আমাকে এই আয়াতটা শোনেননি। আচ্ছা, বলেন আপনি। মিন শাররি মা খলাক। এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপর আমরা নিচের আয়াতটা পড়বো। দুই আয়াত শেষ হয়ে গেছে, 3 নম্বর আয়াত পড়বো আমরা এখন। ওয়ামিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ومن شر غاسق إذا وقب। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিং। ওয়ামিং, নুন সাকিনের পরে ইকফার হরফ শিন এসেছে, এই জন্য এখানে ইকফা গুণা করতে হবে। ওয়ামিং, শিন র জবর সার, র জের রি, সার রি। র কিন্তু চিকন করে পড়তে হবে, র নিচে জের, চিকন করে পড়তে হবে। এখন হ্যান্ডেজ করেন না কেউ, যখন বলবো তখন। এখন শুধু খেয়াল করেন কিভাবে বানান করে করে পড়া দিচ্ছে, সবাই খেয়াল করেন স্ক্রিনের দিকে। অমিং শাররি, অমিং শাররি। গাইন আলিফ জবর গ, জবরের বামে খালি আলিফ, মাদের হরফ এক আলিফ টান দিতে হবে। গ, সিন জার সি, গ সি। কফ দুই জার কিন, গ সি কিন। এখানে তানভিনের পরে ইজহারের হরফ আসছে, এই জন্য তানভিনে স্পষ্ট করে পড়তে হবে। গাসিকিন। ومن شر غاسق ومن شر غاسق همزة زر إيه، ذال ألف زبر ذا، إذا. قاف زبر وا، قاف زبر قا، وقا با زبر با، وقبا وقبا। এখন আমরা এই বার উপরে ওয়াকফ করব, আর ওয়াকফ করলে এখানে সাকিন দিয়ে পড়তে হবে। ওয়াকব, ওয়াকব,
ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب এতটুকু সবাই জোরে জোরে বলেন। ومن জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এইবারে সবাই হ্যান্ড রাইজ করেন। জি, সবাই হ্যান্ড রাইজ করেন, তারপর আমি পড়াটা ধরতেছি সবারটা। সবাই হ্যান্ড রাইজ করে ফেলেন। তাহমিদ রাহনাম, হ্যাঁ করেছেন। ফাহমিদুল মুক্তাসিম, আমির হামজা, দুজন বাকি রয়েছেন এখনো। আমির হামজা। নাবিহা তাহসিন, আনমিউট হন। শুনতে পাইনি আবার, আমি শুনতে পাচ্ছি না, আপনি আবার বলেন। আর একবার বলেন তো। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে রাহিক আফজাল বলেন। জি রাহিক আফজাল, আপনি বলা শুরু করেন। রাহিক আফজাল শুনতে পাচ্ছেন? আপনি বলেন। আর রেজওয়ান হাসিব শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, জি আপনি আপনি বলেন। ومن شر غاسق إذا وقب আর একবার বলতে হবে, আমি বুঝতে পারিনি। ومن شر غاسق إذا وقب গসিকি, কি হবে না, কিন কিন, গসিকিন, গসিকিন ইদা ওয়াকাব। হ্যাঁ বলেন। ومن شر غاسق إذا وقب জি, এরপরে তাসমিয়া বলেন। ومن شر غاسق إذا وقب সবাই এই হরফটার দিকে খেয়াল করেন, সবাই কিন্তু সিন সিনের মতো শোনা যাচ্ছে। এটা শিন বলতে হবে, তালবর্ষ, বাংলায় তালবর্ষ যেভাবে হয় এই শিনের উচ্চারণ কিন্তু সেইভাবে। ওয়ামিং শাররি, ওয়ামিং শাররি, সার, সার, শাররি গাসিকিন, এইটা হলো সিন। আর এটা শিন, শিন মোটা আওয়াজে। ওয়ামিং শাররি গাসিকিন ইদা ওয়াকাব। হ্যাঁ তাসমিয়া, আর একবার বলেন। ومن شر غاسق إذا وقب এটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এরপরে নিহা বলেন। ومن شر غاسق إذا وقب মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে তাহা বলেন। ومن شر غاسق إذا وقب জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে হম সাবিহা জান্নাত ইফতি বলেন। ومن شر غاسق إذا وقب মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে ফারিহা ফেরদাউসি বলেন। ومن شر غاسق إذا وقب
লাস্টে আরেকটু ধাক্কা দিতে হবে, ওয়াকব, ওয়াকব। وقب জি, বা কলকলা করতে হবে, এই জন্য ধাক্কা দিয়ে পড়তে হবে। আচ্ছা, এবারে মারিয়া ফেরদৌসিটা হয়ে গিয়েছে। ওয়ালিদ আহমেদ বলেন। ومن شر غاسق إذا وقب হ্যাঁ, তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে ওয়ালিদ আহমেদ একটা। এরপরে রাহিক আফজাল বলেন। রাহিক, আপনি বলেন। ومن شر غاسق إذا وقب মাশাআল্লাহ, আপনারটাও সুন্দর হয়েছে। তাহমিদ আহনাম বলেন। ومن شر غاسق إذا وقب মাশাআল্লাহ, আপনারটাও সুন্দর হয়েছে তাহমিদ আহনাম এটা। ফাহমিদুল মুক্তাসিম, আপনি বলেন। ومن شر غاسق إذا وقب মাশাআল্লাহ, আপনারটাও সুন্দর হয়েছে। আমির হামজা বলেন। ومن شر غاسق إذا وقب ওয়াকাব না, ওয়াকাব, ওয়াকাব। وقب জি, এই তো আপনারটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এরপরে জিমি বলেন, আর একজন আছে মাত্র। জিমিটা পড়া হলে আমাদের শেষ। একটা, হ্যাঁ, জিমি বলেন। ويري এই যে, ومن شر غاسق إذا وقب মাশাআল্লাহ, জিমিটা সুন্দর হয়েছে। এরপরে একটা আমরা খেয়াল করি, 4 নম্বর আয়াত। আর 2 আয়াত আছে, 2 আয়াত হলে আমাদের শেষ। তারপরে আমরা সবার কাছ থেকে এই সূরা ফালাকের রুলস এটা শোনা হবে সবার কাছ থেকে। ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিং, ওয়া মিং। নুন সাকিনের পরে এখানে ইকফার হরফ শিন এসেছে, এজন্য নুন সাকিনে ইকফা গুণা করতে হবে। ওয়া মিং, শিন র জবর সার, র নুন জের রিন। দেখেছেন এখানে কয়টা তাসদিদ? একটা, দুইটা, তিনটা তাসদিদ। তাহলে ওয়া মিং সার, শিন যে রকে ধরবে, র আবার নুনকে ধরবে, নুন আবার ফাকে ধরবে। পরপর 3টা তাসদিদ। ওয়া মিং সার রিন, রিন এটা হলো ওয়াজিব গুন্না, হরকতের বামে নুনে তাসদিদ, ওয়াজিব গুন্না। সার রিন। এরপরে নাফ, নাফ বলে এক আলিফ টান দিতে হবে, মদের হরকত। নাফ হা, নাফ হা, সা, এটাও এক আলিফ টান দিতে হবে, মদের হরকত। তি, ওয়ামিং শাররিন নাফাসাতি, ওয়ামিং শাররিন নাফাসাতি। ফা লাম জের ফিল, আইন পেশ উ, ফিল উ, কফ জবর ক, ফিল উ ক, দাল জের দি, ফিল উ ক দি, ফিল উ ক দি। এখন আমরা এই দালের উপর অক্ষ করব, এই জন্য এই দালে সাকিন দিয়ে পড়তে হবে। কেন সাকিন দিতে হবে? ওয়াকফের সময় যে হরফে আমরা ওয়াকফ করবো সেই হরফে খাড়া জবর, মাদের হরফ, গোলতা বাদে 2 জবর, এই 3টা জিনিস আছে কিনা এটা খেয়াল করতে হবে। যদি থাকে তাহলে এক আলিফ টান, না থাকলে সাকিন। এখানে খাড়া জবর, মাদের হরফ, গোলতা বাদে 2 জবর কোনোটাই নেই, এজন্য সাকিন দিয়ে পড়তে হবে। আর দালে সাকিন থাকলে তো দাল কলকলাই করতে হয়। কফ ত বা জিম দাল, এই 5টা হরফে যদি জজম থাকে তাহলে এই 5টা হরফের কলকলা করে পড়তে হয়। তো এখানে দালের উপরে সাকিন চলে আসছে, জন্য কলকলা করতে হবে। ফিল উকদ, ফিল উকদ। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকদ। নাবিহা কিন্তু খেয়াল করতেছেন না, নাবিহা আপনার ধরবো না কিন্তু পড়া, খেয়াল করেন, সবাই খেয়াল করবেন। দেখি কার কার ভিডিও এখনো অফ রয়েছে। তাহার ভিডিও অফ রয়েছে, ফারিহা, ফারিহারটা অফ রয়েছে। আচ্ছা, আর কার অফ রয়েছে?
হ্যাঁ, শাপলাটা অন না করলে হবে, আপনার যেহেতু একটু বয়স বেশি হয়ে গেছে শাপলা, এই জন্য অন না করলেও হবে, আপনারটা আপাতত বন্ধ রাখলে হবে। আচ্ছা, বাকি সবাই কিন্তু অন করে রাখবেন ভিডিওটা। ومن شر النفاثات في العقد। এতটুকু যদি আপনারা ভালো করে খেয়াল না করেন তাহলে কিন্তু এতটুকুর মধ্যে ভুল যাবে। এখানে কিন্তু তাসদিদ বেশি রয়েছে, গুন্নাও রয়েছে, এই জন্য খেয়াল করতে হবে, বা টানও রয়েছে। তাহলে এখানে ইকফা গুন্না করতে হবে। শিন যে র কে ধরবে, র আবার নুনকে ধরে ওয়াজিব গুন্না করতে হবে, নুন আবার ফা কে ধরতে হবে, ধরে এক আলিফ টান দিতে হবে, আবার সাথে এক আলিফ টান দিতে হবে। এটা যদি খেয়াল না করেন তাহলে কিন্তু ভুল চলে যাবে আজকে। ঠিক আছে, সবাই খেয়াল করেন এখানে আমি কিভাবে বলতেছি, খেয়াল করে শুনে তারপর আপনারাও ওইভাবে বলবেন। ওয়ামিং শাররিন নাফা নাফাথাতি ফিল উকদ। ওয়ামিং শাররিন নাফাথাতি ফিল উকদ। এতটুকু আপনারা সবাই 2-3 বার জোরে জোরে বলেন। ومن شر ومن النفاثات في العقد ومن شر النفاثات في العقد হ্যাঁ, এইবার দেখেন, যারা যারা এই আয়াতটা খেয়াল করেছেন তাদের দেখবেন একদম সুন্দর করে হবে, কিন্তু যারা যারা খেয়াল করতে পারেননি তাদের দেখবেন এই আয়াতটার মধ্যে 1-2 বার ভুল যাবে। আচ্ছা, সবাই হ্যান্ড রাইজ করে ফেলেন, সবাই হ্যান্ড রাইজ করেন, এরপর আমি ধরতেছি আপনাদেরকে। সবাই দেখবেন কে কে এই আয়াতটা খেয়াল করেছে আর কে কে করেনি, দেখবেন পড়া শুনলে আপনারাও বুঝতে পারবেন। সবাই খেয়াল করেন, আমি কিন্তু বারবার বলেছি যে আয়াতটা সুন্দর করে খেয়াল করেন। সাবিহা জান্নাত হ্যান্ড রাইজ করেননি, তাসবিহাও হ্যান্ড রাইজ করেননি, তাড়াতাড়ি হ্যান্ড রাইজ করেন। জিমি হ্যান্ড রাইজ করেন, আমির হামজা, সবাই হ্যান্ড রাইজ করে ফেলেন। তাসবিয়া হ্যান্ড রাইজ করেন তাড়াতাড়ি। হ্যাঁ, আচ্ছা, এবারে পড়া ধরাটা শুরু করতেছি। জি নাবিহা, আপনি বলেন। ومن شر কত সুন্দর হয়েছে। এরপরে তাহমিদ আহনাফ, আপনি বলেন। ومن شر النفاثات في العقد মাশাআল্লাহ, তাহমিদ আহনাফ এটা তো সুন্দর হয়েছে। এবার তাহা বলেন তো দেখি কেমন বলতে পারেন। ومن شر النفاثات في العقد মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, কিন্তু কাদ বলা যাবে না, ও কাদ না, ও কদ কদ, কফ জবর ক হয়, ক, ও কদ। আচ্ছা, ফাহমিদুল মুক্তাসিম বলেন। ومن شر النفاثات في العقد মাশাআল্লাহ, ফাহমিদুল মুক্তাসিমটাও সুন্দর হয়েছে। রেজওয়ান হাসিব বলেন। ومن شر সিন, রেজওয়ান এটা সিন না তো, শিন শিন। অমিন শাররিন। হ্যাঁ বলেন। ومن شر النفاثات في العقد মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবারে রাহিক আফজাল বলেন। ومن شر النفاثات في العقد মাশাআল্লাহ, যাদের ভুল যাচ্ছে না মনে করতে হবে তারা কিন্তু অনেক সুন্দর করে খেয়াল করে ধরেছেন। আর যদি ভুল যায় তাহলে মনে করতে হবে ভালো করে ধরেননি। আমি কিন্তু অনেকবার বলে দিচ্ছি এটা। অন্যান্য আয়াতের তুলনায় এই আয়াতটা কিন্তু আমি বেশি বলেছি, এটা এখান থেকে এটুকুনি একটু কঠিন তাই। আচ্ছা, এরপর থেকে ফারিহা ফেরদৌসী, আপনি বলেন। ومن شر النفاثات في العقد ওয়ানা উকদ, উকদ ফিল উকদ। في العقد মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, ফারিহাটাও সুন্দর হয়েছে। এতটুকুর মধ্যে যদি ভুল যায় তাহলে মনে করতে হবে খেয়াল করে ধরেননি। ঠিক আছে, উকদ আইন পেশ কদ দাল জবর কদ, উকদ উকদ। এরপরে ফারিহাটাও হয়েছে। তারপরে নেহা বলেন।
কই নেহা, আপনি বলেন এটা। আচ্ছা, শাপলা বলেন তো দেখি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি আপনি বলেন। ومن شر النفاثات في العقد মাশাআল্লাহ, আপনার কত সুন্দর হয়েছে শাপলাটা। হ্যাঁ নেহা, এবারে বলেন, শুনতে পাচ্ছি। ومن شر النفاثات في العقد এই তো মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবারে ওয়ালিদ আহমেদ বলেন। ومن شر النفاثات في العقد ওয়ালিদ আহমেদ আর একবার বলেন তো দেখি। ومن ومن شر النفاثات في العقد জি, ওয়ামিং শাররিন, একবারে ধরতে হবে, শাররিন। ومن شر النفاثات في العقد মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, কিন্তু আপনি এখান থেকে একটু ভালো করে খেয়াল করবেন। অমিং সার, এরপরে রিন, রিন নাফাসাতি, একটু খেয়াল করবেন, ইনশাআল্লাহ এটা ঠিক হয়ে যাবে। ভিডিও রিভিশন দেওয়ার সময় কিন্তু 2-3 বার বলে বলে কিন্তু ঠিক করে ফেলবেন, ওয়ালিদ আহমেদ। আচ্ছা, এরপরে সাবিহা জান্নাত ইফতি, আপনি বলেন। ومن شر النفاثات في العقد এই দেখেন, এখানে কিন্তু একটুখানি মিস্টেক হয়ে গেছে, আরেকবার বলেন। অমিং, ومن شر النفاثات ফাতে টান দিতে হবে, নাফাসাতি। হ্যাঁ বলেন, হচ্ছে বলেন। ومن شر النفاثات في العقد জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আরো খেয়াল করার দরকার ছিল, এটা কিন্তু একটু বেখেলের জন্য টানটা ভুল গেল। আচ্ছা, এরপর জিমি বলেন। হুজুর আমার এই সূরাটা মুখস্থ আচ্ছা বলেন। ومن আমির হামজা খেয়াল করেন, আমির হামজা খেয়াল করেন। ومن شر النفاثات في العقد মাশাআল্লাহ, জিমিটা সুন্দর হয়েছে। তাসফিয়া বলেন। ومن شر النفاثات في العقد মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার আমির হামজা বলেন। ومن شر النفاثات في العقد মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, সবারটা সুন্দর হয়েছে। এইভাবে কিন্তু খেয়াল করবেন। এবারে বুঝতে পারলাম যে আপনারা এই আয়াতটা সুন্দর করে খেয়াল করে ধরেছেন। তারপর আর একটা আয়াত আছে মাত্র, এই আয়াতটা দেখি কে কে সুন্দর করে ধরেন। এটাও কিন্তু সুন্দর করে খেয়াল করে দেখতে হবে, আবার পড়তেও হবে, তাহলে সুন্দর করে পারবেন আপনারা। ধরেন, ওয়ামিং শাররি হাসিদিন ইযা হাসাদ, ওয়ামিং শাররি হাসিদিন ইযা হাসাদ। ওয়াও জবর ওয়া, মিম নুন জের মিং, নুন সাকিনের পরে ইকফা হরফ শিন এসেছে, এই জন্য এই নুন সাকিনে ইকফা গুণা করতে হবে। ওয়ামিং শিন র জবর শার, র জের রি, শাররি। ওয়ামিং শাররি, ওয়ালিদ আহমেদ খেয়াল করেন। ওয়ামিং শাররি, ওয়ামিং শাররি, হা আলিফ জবর হা, জবরের বামে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টান দিতে হবে। হা সিন জের সি, হাসি, দাল দুই জের দিন, হাসিদিন, হাসিদিন, হামজা জের ই, দাল আলিফ জবর দা, ইদা, জবরের বামে খালি আলিফ, মদের হরফ, এখানে এক আলিফ টান দিতে হবে। ইদা, হা জবর হা, সিন জবর সা, হাসা, দাল জবর দা, হাসাদা, ইদা হাসাদা। এখানে ওয়াকফ করব, এই জন্য দালে সাকিন দিতে হবে আর কলকলা করতে হবে। হাসাদ, ইদা হাসাদ। ومن شر حاسد إذا حسد، ومن شر حاسد إذا حسد، ومن شر حاسد إذا حسد। এতটুকু আপনারা 2-3 বার জোরে জোরে বলেন।
ومن شر غاسق إذا حسد ومن شر حاسد إذا حسد من شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد ومن شر জি, সবাই হ্যান্ড রাইজ করে ফেলেন, দ্রুত হ্যান্ড রাইজ করে ফেলেন, আমি পড়াটা ধরতেছি আপনাদের। জি, নাবিয়াত হাসিন বলেন প্রথমে। ومن মাশাআল্লাহ, সুন্দর আছে। এরপরে রেজন হাসিব বলেন। ومن شر حاسد إذا حسد জি, মাশাআল্লাহ, সুন্দর আছে, কিন্তু শিনের উচ্চারণটা হচ্ছে না রেজওয়ান। আচ্ছা, ফারিহা, ফারিহা বলেন তো, ফারিহা। ومن شر حاسد إذا حسد ফারিহা একটু খেয়াল করেন, শাররি, রি বললে কিন্তু মোটা হয়ে যাবে, রন নিচে জে, তাহলে চিকন, শাররি, শাররি। ওয়ামিন শাররি হাসিদিন ইদা হাসাদ, আরেকবার বলেন। ومن شر حاسد إذا حسد এই তো, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এরপরে ফারিহার পরে সাবিহা জান্নাত ইফতি বলেন। ومن شر حاسد إذا حسد মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবারে নিহা বলেন। ومن شر حاسد إذا حسد মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, নিহাটাও সুন্দর হয়েছে। তাহমিদ আহনাব বলেন। ومن شر حاسد إذا حسد মাশাআল্লাহ, সুন্দর হয়েছে তাহমিদ আহনাফেরটাও। এরপরে আমির হামজা বলেন। ومن شر حاسد إذا حسد মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, আমির হামজাটাও সুন্দর হয়েছে। এরপর তাসমিয়া বলেন। ومن شر حاسد إذا حسد মাশাআল্লাহ, তাসমিয়াটাও সুন্দর হয়েছে। তাহা বলেন। ومن شر حاسد إذا حسد মাশাআল্লাহ, তাহাটাও সুন্দর হয়েছে। এরপরে রাহিক আফজল বলেন। ومن شر حاسد إذا حسد মাশাআল্লাহ, রাহিক আফজল, এটা সুন্দর হয়েছে। জিমি বলেন। ومن شر حاسد إذا حسد মাশাআল্লাহ, সুন্দর হয়েছে, জিমিটাও সুন্দর হয়েছে। ফাহমিদুল মুক্তাসিম বলেন। ومن شر حاسد إذا حسد মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ওয়ালিদ আহমেদ বলেন। ومن شر حاسد إذا حسد মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। শাপলা বলেন। আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম। ومن شر حاسد إذا حسد জি, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, তাহলে এই সূরাটা আমরা তাজবিদ সহকারে পড়লাম। এখন আমি শুরু থেকে একবার তেলাওয়াত করে দিচ্ছি, আপনারা খেয়াল করে শোনেন, শুনে সুন্দর করে দেখেন কোন জায়গায় টান দিচ্ছি, কোন জায়গায় গুণনা করতেছি, খেয়াল করে দেখেন সবাই। এরপরে তাজবিদ অর্থাৎ রুলস ধরা হবে, আপনাদের সবার কাছ থেকে ধরা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق
ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এইভাবে সুন্দর করে সবাই ঠিক করে ফেলবেন। আচ্ছা, আরেকবার সবাই কষ্ট করে হ্যান্ড রেজ করেন সবাই। রুলস ধরবো, এরপরে রুলস যার বলা হয়ে যাবে তারা লিভ নিতে পারবেন, সমস্যা নেই। রুলসটা বলা হয়ে গেলেই লিভ নিতে পারবেন, আর রুলসটা না বলা পর্যন্ত কিন্তু লিভ নেবেন না কেউ। জি, এখনো তিনজন বাকি রয়েছেন হ্যান্ড রেজ করতে। ফারিহা, সাবিহা জান্নাত, জিমি, দ্রুত হ্যান্ড রেজ করে ফেলেন। ফাহমিদুল মুক্তাসিম বলেন তো দেখি, কি বলবেন আপনি? আপনি কোথা বলেন, থেকে? এই যে এটা বলেন তো, এখানে কি রুলস? এখানে পেশের বাম পাশে যোজমলা ওয়াও একা লিফ টেনে পড়তে হবে মদন হরফ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবার এটা বলেন, এখানে কি করতে হবে? এখানে কফ সাকিন দিয়ে পড়তে হবে, কলকলা করতে হবে। আচ্ছা, কলকলা করতে হবে। এখানে কি রুলস আছে বলেন তো দেখি? এখানে র চিকন করে পড়তে হবে। আচ্ছা, চিকন করে পড়তে হবে। এখানে বলেন কি রুলস আছে? এখানে তানবিনের পরে ইজহারের হরফ হামজা আসছে, সেজন্য স্পষ্ট করে পড়তে হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জি, এইভাবে একটু রিভিশন দেবেন আর তাজবিদ গুলো ঠিক করে ফেলবেন। ফাহমিদুল মুত্তাসিমটা অনেক সুন্দর হয়েছে। তাহমিদ আহনাফ বলেন। জি হুজুর। আপনি বলবেন হলো, এখানে বলেন কি রুলস আছে? কফ সাকিন দিয়ে পড়তে হবে, কলকলা করে পড়তে হবে। আচ্ছা, কেন সাকিন দিতে হবে এটা আমাকে বলেন তো দেখি। খাড়া জবর নেই, মাদা হরফ নেই, গলতে পারে দুই জবর নেই। আচ্ছা, এরপর আপনি এইটা বলেন। নুন সাকিনের পরে ইকফার হরফ শিন নাকের বাসিতে গুণা করে পড়তে হবে। এইটা বলেন তো দেখি। রয়ের নিচে যে র চিকন করে পড়তে হবে। সুন্দর হয়েছে। এটা বলেন। জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ মাদ। মাশাআল্লাহ, তাহমিদ আহনাফেরটা অনেক সুন্দর হয়েছে, গুড। আচ্ছা, এরপর দেখি ওয়ালিদ আহমেদ, আনমিউট হন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালিদ আহমেদ, এটা বলেন তো দেখি কি রুলস এখানে? ইকরামের বাগুন না হরফ। ওরে আল্লাহ, ভালো করে খেয়াল করে বলেন। নুন সাকিনের পরে কি আসছে বলেন তো দেখি? শিন। শিন, তাহলে এটা কিসের হরফ? ইকফার হরফ, ইকফা। ওয়ালিদ ইকফা। জি, ওয়ালিদ আহমদ বলেন তো দেখি ইকফার কয়টা হরফ? 15টি। হ্যাঁ, কি কি বলেন? তা সা জিম দাল জাল জা সিন সিন সাদ সিন শিন সাদ দাত ত জ ফা কফ কফ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আপনি বলেন তো ইজহারের কয়টা হরফ? ইজহারের কয়টা হরফ? 6টা। 6টা। হ্যাঁ, হামজা হা, আইন হা, গইন খ, বলেন। আচ্ছা, হামজা হা আইন হা গইন খ। হ্যাঁ, ঈদগামে বা গুন্নার কয়টা হরফ? 4টি। 4টে, বলেন কি কি? ইয়া ওয়াও মিম নুন। এই তো, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আপনার কিন্তু এই রুলস গুলো একটু একটু কাঁচা কাঁচা রয়েছে, একটু একটু বেঁধে বেঁধে যাচ্ছে, এগুলো আরো মুখস্থ করে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, এরপরে নেহা বলেন তো দেখি, নেহা। নেহা আনমিউট হন, নেহা। নেহা শুনতে পাচ্ছেন? তাহা বলেন, তাহা, তাহা। জি হুজুর। আচ্ছা, তাহা আপনি বলবেন হলো, এখানে কি রুলস আছে বলেন, একটু খেয়াল করে বলতে হবে। এখানে এখানে ওয়াজিব গুন্না করতে হবে আর র চিকন করে পড়তে হবে। ওয়াজিব গুনা করতে হবে, র চিকন করে পড়তে হবে। আগে বলেন তো, আগে কি ওয়াজিব গুনা হবে না আগে র চিকন? আগে র চিকন করে পড়তে জি, হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবারে এটা বলেন। এখানে খাড়া জবর আছে, এক আলিফ টেনে পড়তে হবে মদে হরফ।
মাশাআল্লাহ, এটা বলেন। এখানে ওয়াকফ করলে দাল সাকিন হয়ে যাবে, কলকলা করে পড়তে হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে আপনারটাও। জি, এবারে নেহা বলেন। নেহা, জি হুজুর। হ্যাঁ, আপনি আপনি বলেন তো দেখি এখানে কি রুলস আছে। কোথায় হুজুর, দেখতে পাচ্ছি না। রাহিক আফজালের চার্জ নেই। আচ্ছা, রাহিক আফজালের পরে শুনে দিচ্ছি। জি, এই যে এটা দেখতে পাচ্ছেন এবারে। জি, হ্যাঁ, এবারে বলেন এখানে কি রুলস আছে। এখানে জবরের বাম পাশে খালি আলিফ মাঝে হরফ, সেজন্য এক আলিফ টেনে পড়তে হবে। এই তো সুন্দর হয়েছে। এবারে এটা বলেন এখানে কি রুলস আছে। নুন সাকিনের পরে ইকফার হরফ সিন আসছে, সেজন্য নাকের বাসিতে গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ, এখানে বলেন কি রুলস আছে। এখানে রয়ের নিচে জের আছে, সেজন্য চিকন করে পড়তে হবে। এই তো মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে রাহিক আফজাল, এটা ধরে ওর ফোনে নাকি চার্জ নেই। রাহিক আফজাল আনমিউট হন। জি। আচ্ছা, রাহিক আফজাল আপনি এখানে বলেন তো কি রুলস আছে। যে কফ সাকিন হবে এবং ওয়াকফ কফ সাকিন হবে এবং কলকলা হবে। জি, সুন্দর হয়েছে। এরপরে এটা বলেন, খেয়াল করে বলতে হবে। একটু আগে বললেন তাহা বললো কিন্তু। আচ্ছা, আমি অল্প অল্প করে ধরি। প্রথমে এটা বলেন এখানে কি করে পড়তে হবে। রয়ের রয়ের নিচে জের আছে, তাই চিকন করে হবে। রয়ের নিচে জের আছে, তাই চিকন করে পড়তে হবে। জি, সুন্দর হয়েছে। এবারে এটা বলেন, এই যে উম, নুনে তাসদিদ হবে। নুনে তো তাসদিদ আছে, কিন্তু কিভাবে পড়তে হবে এখানে বলেন। দুই দুইবার করে পড়তে হবে। হলো না কিন্তু রাহিক আফজাল, এই যে হরকত, হরকতের বামে নুনে তাসদিদ, তাহলে ওয়াজিব গুন্না। ঠিক আছে, এখানে ওয়াজিব গুন্না করতে হবে। আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। মোটামুটি ওয়াজিব গুন্নাটা আরেকটু সুন্দর করে পড়বেন। সবাইকে ধরবো, সবাইকে ধরবো ইনশাআল্লাহ, সবাইকে আস্তে আস্তে ধরবো। ধরে তারপরে আমার ছুটি। আপনাদের তো আগে আগে ছুটি হয়ে যাবে, যার ধরা হয়ে যাবে তার ছুটি হয়ে যাবে, কিন্তু আমার তো কোনো ছুটিই নেই। আপনাদের সবার ধরা হবে, তারপর আমার ছুটি সবার শেষে। আচ্ছা, এরপরে দেখি রেজওয়ান হাসিব বলেন। জি হুজুর। আপনি বলবেন হলো এইটা বলেন। পেসের বাম পাশে জজমলা ওয়াও মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে। এটা বলেন। কফে সাকিন হবে আর কলকলা। কলকলা, কলকলা হরফ কয়টা বলেন তো। কলকলা হরফ চারটি। কফতা ওয়াজিব দাল। আল্লাহ, চারটি হলো না, পাঁচটি হয়ে গেল। কফ ত বা জিম দাল, পাঁচটা হলো তো। কয়টা হবে তাহলে, চারটা না পাঁচটা। পাঁচটা। পাঁচটা, আচ্ছা। এখানে বলেন এটা। জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ মাদ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে শাপলা আনমিউট হন। আপনাকে ধরি, অনেকদিন ধরিনি শাপলাকে। শুনতে পাচ্ছেন শাপলা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি বলেন তো দেখি এখানে কি রুলস আছে। জি, এখানে নুন সাকিনের পরে শিন আছে। শিন শিন ইকফার হরফ, এজন্য নাকের বাঁশির সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আচ্ছা, বলেন তো ইকফার হরফ কয়টি। ইকফার হরফ 15টি। জি, কি কি বলেন। তা, সা, জিম, দাল, জাল, ঝা, সিন, শিন, সাদ, দাত, ত, জ, ফা, কফ, কাফ। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এবারে এটা বললে আপনার ছুটি যান। এটা বলেন এখানে কি রুলস আছে। র চিকন করে পড়তে হবে। কেন পড়তে হবে বলেন তো। রয়ের উপরে সাকিন বা পেশ থাকলে মোটা করে পড়তে হবে, আর রয়ের নিচে জের হলে চিকন করে পড়তে হবে। জি, মাশাআল্লাহ, র সুন্দর হয়েছে। জি, এতটুকুই আলহামদুলিল্লাহ, সুন্দর হয়েছে আপনার পড়াটা। দেখি আমির হামজা। জি, আমির হামজা, আপনি তো বলেন যে আপনাকে অনেক করে ধরতে হবে। আমি লাস্টে ওই যে সাবিহা, কি বলে, নাবিহাকেও ধরবো লাস্টে। লাস্টে ধরলে আমি সব পরিপূর্ণ সূরাটা ধরবো। আর যাদের একটু আগে আগে ধরতেছি, তিনটা চারটা করে ধরে ছেড়ে দিচ্ছি, বুঝছেন।
এই জন্য মূলত আপনাকে ধরছি না। আপনি যদি মনে করেন যে না 3টা 4টা ধরলেই হবে, তাহলে আমি ধরতেছি এক্ষুনি। কই আমির হামজা কই? জি আমির হামজা, বলেন আপনাকে কি লাস্টে ধরবো না এখন ধরে দেবো? আমার আমার বোন এখন ছোটদের ব্যাচে পড়বে, তাই আমাকে জলদি ধরেন। আচ্ছা তাহলে আমি দুই তিন, সবগুলো ধরবেন? না না সবগুলো ধরলে লাস্টে বলতে হবে। আর যদি তিন আর চারটা করতে, সবাইকে তো ধরতে হবে। এখন মনে করেন ওদের আহ তাসফিয়াকে ধরা বাকি রয়েছে, সবাইকে ধরতে হবে। ওদের 3 4টা করে ধরে নি, তারপরে ধরি আপনাকে। আর উম, না নাকি আগে আ- আগে ধরবো আপনাকে? জলদি বলেন। না, ইয়া, আসলে হুজুর, জি আমি তাহলে আপনাকে একটু একটু লাস্টে ধরে, হয়ে গেছে সবার হয়ে গেছে, আর 3 4 জন আছে। হ্যাঁ তাসফিয়া বলেন। তাসফিয়া জি হুজুর। আপনি বলেন তো দেখি, এখানে আমরা ওয়াকফ করব, ঠিক আছে? ওয়াকফ করে এখানে কিভাবে পড়তে হবে? উম, এদের বাম পাশে জয়মালা ইয়া, মদের হরফের পরের হরফে অক্ষ হইলে 3 আলিফ টেনে করতে হবে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এরপর আপনি আর একটা বলবেন, সেটা হলো এখানে কি করে পড়তে হবে বলেন। কফ সাকিন হয়ে যাবে, কলকলা হবে। আচ্ছা এটা কি করে পড়তে হবে? পেশের বাম পাশে জয়মালা ইয়া, 1 আলিফ টেনে করতে এটা হবে। কি যজমালা ইয়া না ওয়াও? ওয়াও। হ্যাঁ 1 আলিফ টেনে পড়তে হবে, এটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা এরপরে উম, ফারিহা, আপনি বলেন। ফারিহা বলেন। ফারিহা বলেন তো দেখি, এখানে কি করে পড়তে হবে? জবরের বামে খালি আলিফ 1 আলিফ টেনে পড়তে হবে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এরপরে আপনি বলবেন হলো এই যে এটা বলেন। কফকে সাকিন করে পড়তে হবে, কেন পড়তে হবে বলেন তো? কারণ কফের উপরে মাদের হরফ, খাড়া জবর, দুই গোলতা বাদে 2 জবর কিছুই নেই। সুন্দর হয়েছে, এবারে এটা বলেন। এখানে র মোটা করে চিকন করে পড়তে হবে। হ্যাঁ কেন পড়তে হবে? রয়ের নিচে জের আছে। এই তো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আচ্ছা এরপরে জিমি বলেন। এইটা বলেন জিমি। এই যে এটা বলেন তো দেখে কিভাবে পড়তে হবে? জি, এখানে জবরের বাম পাশে খালি আলিফ 1 আলিফ টানিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, তো সুন্দর হয়েছে। এরপর আপনি এইটা বলবেন। দেখতে পেরেছেন? এই যে এটা, জি। এই যে এটা বলেন। এখানে হচ্ছে, এখানে নুন সাকিনের নুন সাকিনের পরে ইকফার হরফ এসেছে সিন, এর জন্য গুণা করিয়া পড়তে হবে না। আচ্ছা এবারে এটা বলেন, এখানে কি রুলস আছে? এই যে এখানে কফ কলকলা করিয়া পড়তে হবে। একটু খেয়াল করেন, এখানে কিন্তু একটা রুলস আছে। তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, কফ কলকলা করিয়া না পড়তে না হবে। হয়নি। কত কলকলা তো হচ্ছে এই যে ওয়াকফের সময়, কিন্তু এখানে তানভিনের পরে ইজহারের হরফ আসছে, তাহলে কি করে পড়তে হবে? স্পষ্ট ভাবে। এই তো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। একটু খেয়াল করবেন তাহলে আরো সুন্দর করতে পারবেন। আচ্ছা এবার আমির হামজা, বাকি আর কেউ আছেন নাকি? যারা হ্যান্ড রেজ করেননি এদের মধ্যে যদি কেউ থাকেন তাহলে হ্যান্ড রেজ করতে পারেন, পড়া ধরা হয়নি এখনো। আচ্ছা আমির হামজা, আনমিউট ওঠান আমির হামজা। জি হুজুর। আচ্ছা আমির হামজা আপনি বলেন, এখানে কি রুলস আছে? আল্লাহ শব্দের লম্বটা হচ্ছে পড়তে হবে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ পেশ 1 আলিফ মাদ। যে কেন করতে হবে সেটাও কিন্তু বলবেন একবারে, ঠিক আছে? আল্লাহ শব্দের ডানে জের আসছে, এই জন্য আল্লাহ শব্দ। আল্লাহ শব্দের লামের ডাইনে জের, তাই আল্লাহ শব্দের লাম চিকন অজে পড়তে হবে। হ্যাঁ আপনি কিন্তু মোটা বলে ফেলেছিলেন। আচ্ছা এরপরে আরে বলেন। জি জলদি বলতে এরপর, গিয়ে জি এটা বলেন। হায়দ্রাবাদ হায়দ্রাবাদ পেশ 1 আলিফ মাদ। আচ্ছা এরপরে এটা অক্ষ করে বলবেন কিন্তু।
জেরের বাম পাশে জজমালায়া, তাই রতে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে, আর মিমে সাকিন দিয়ে পড়তে হবে। তিন আলিফটা সাকিন। এরপরে এটা বলেন। পেশের বাম পাশে জজমা ওয়াও মদের হরফ, 1 আলিফ টেনে পড়তে হবে। আচ্ছা, এখানে কি করে পড়তে হবে? হয় যেমন মদের হরফ গুলতা বাদে 2 জবর হলে 1 আলিফ টান দিয়ে পড়তে হয়, অন্য সময় সাকিন দিয়ে পড়তে হয়। কফে কলকলাও হবে, তবে কি করে পড়তে হবে? সাকিন সাকিন হবে সাকিন। কলকলা হবে। আচ্ছা, সাকিন হবে, কলকলা হবে। এবারে এটা বলেন। নুন সাকিনের পর ইকফার হরফ শিন, তাই মিলিয়ে পড়তে হবে। নাকের পাশে দিয়ে গুণা করে পড়তে হবে, তাই গুণ না করে জলদি বলতে হবে। জলদি বলতে গিয়ে হ্যাঁ, একটু মাথা ঠান্ডা করে বলতে হবে, ঠিক আছে? জলদি বলতে হবে কিন্তু মাথা ঠান্ডা করে। আচ্ছা, এরপরে এটা বলেন। কি কোন আওয়াজে পড়তে হবে? কেন রোর পড়তে নিচে হবে? যে রাস্তায় হ্যাঁ, রান নিচে যে রাস্তায় যেন চিকন আওয়াজে পড়তে হবে, এটা বলেন। জবরের বাম পাশে খালি আলিফ, 1 আলিফ মাদ। আচ্ছা, এটা বলেন। হয় যেমন মদের হরফ গুলতা বাদে 2 জবর হলে 1 আলিফ টেনে পড়তে হয়, অন্য সময় সাকিন দিয়ে পড়তে হয়। কফে সাকিন হবে আর কলকলাও হবে। আচ্ছা, তারপরে এটা বলেন। নুন সাকিনের পর ইকফার হরফ শিন, নাকের পাশে দিয়ে গুণা করে পড়তে হবে। এটা রচি কোন বলেন। আওয়াজে পড়তে হবে। আচ্ছা, এটা বলেন। জবরের বাম পাশে খালি আলিফ, 1 আলিফ মাদ। এটা বলেন। তানবিনের পরে ইজারের হরফ হামজা আসছে, স্পষ্ট করে পড়তে হবে। আচ্ছা, এরপরে আপনি এটা বলেন তো, এখানে কিন্তু এটা প্যাস আছে, প্যাস। এটা বলেন। নুন সাকিনের পরে ইকফার হরফ শিন, তাই নাকের পাশে দিয়ে গুণা করে পড়তে হবে। রচি কোন আওয়াজে পড়তে হবে। এইটা বলেন এবারে। ওয়াজিব গুন্না হরকতের মাধ্যমে নুনে তাসদিদ, তাই ওয়াজিব গুন্না করে পড়তে হবে। এই তো সুন্দর হয়েছে, এবারে এটা বলেন। ওয়াজিব হবে 1 আলিফ মাদ। আচ্ছা, এটা বলেন। দালে সাকিন হবে আর দাল কলাও হবে। কলকলা হবে, এই তো সুন্দর ওয়াজিব হয়েছে। এটা বলেন। রচি কোন আওয়াজে পড়তে হবে। রোর নিচে জের আছে, তাই রচি কোন আওয়াজে পড়তে হবে। এটা বলেন। জবরের বাম পাশে খালি আলিফ, 1 আলিফ। এটা বলেন। তানবিনের পরে ইজারের হরফ হামজা আসছে, স্পষ্ট করে পড়তে হবে। এটা বলেন। তারপরে জবরের বাম পাশে খালি আলিফ, তারপর দালে সাকিন হবে আর দালে কলকলাও হবে। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এভাবে ভিডিওটা দেখে কিন্তু সুন্দর করে ঠিক করে ফেলবেন। আচ্ছা, এরপরে নাবিহা আনমিউট হন। নাবিহা জি শুনতে পাচ্ছেন? হুজুর, আচ্ছা, আমাকে না সবগুলো রুলস ধরবেন। পারবেন? সবগুলো ধরলে পারবেন আপনি? জি হুজুর। আচ্ছা, মাথা ঠান্ডা করে বলবেন। আমি রামজার মতো তাড়াতাড়ি বলতে গিয়ে ভুল বলবেন না। জি। এটা বলেন। সবাই খেয়াল করেন যারা ক্লাসে এর রয়েছেন। বাম পাশে জজমালা ওয়াও, 1 আলিফ মাদ। হ্যাঁ, সবাই খেয়াল করেন, তাহলে সবারই উপকার হবে। আর নাবিহাত ধরা হয়ে গেলে কেউ যদি আবার শোনাতে চান তাহলে শোনাতে পারবেন। আমির হামজা বাদে, কিন্তু আমির হামজার একবার শোনানো হয়ে গেছে। আর যদি বাকিদের মধ্যে কেউ সব রুলস গুলো শোনাতে চান তাহলে শোনাতে পারবেন। আচ্ছা, এরপরে আপনি বলেন তো দেখি, এখানে কি করে পড়তে হবে? এখানে হলো সাকিন হবে। ওয়াকফের সময় 3টা জিনিস খেয়াল করতে হয়। খাড়া জবর মাদের হরফ গোলদা বাদে 2 জবর থাকলে 1 আলিফ টেনে পড়তে হবে, আর বাকি সময় সাকিন দিয়ে পড়তে হবে, তাই এখানে সাকিন দিয়ে পড়তে হবে। এখানে খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে 2 জবর নেই, এই জন্য সাকিন দিয়ে পড়তে হবে। আচ্ছা, সাকিন হলে কি কলকলা হবে এখানে? না হুজুর, 1 আলিফ টেনে পড়তে হবে। এই কফে? জি হুজুর। যদি খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে 2 জবর থাকতো। আপনার কিন্তু হলো না নাবিহা। দাঁড়ান হুজুর, দাঁড়ান হুজুর। খাড়া জবর হুজুর, আপনি যেন কি বললেন প্রশ্নটা? আমি বললাম কি, এই যে এখানে কিভাবে পড়তে হবে আমাকে এটা বলেন। এখানে হলো সাকিন দিয়ে পড়তে হবে। কলকলা কি হবে এখানে? জি হুজুর। কেন হবে বলেন তো? কারণ কফ কলকলার হরফ। আচ্ছা, কলকলা হরফ কয়টি? 5টি, কফ ত বা জিম দাল। আচ্ছা, এবারে এটা বলেন। নুন সাকিনের পরে ইকফার হরফ সিন আসছে, নাকের বাসিতে গুণনা করে পড়তে হবে। আচ্ছা, সুন্দর আছে, মাশাআল্লাহ। এরপরে